الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال الله تعالى في موضع آخر رب هب لي من الصالحين সকল প্রশংসা গুণগান গুণকীর্তন একমাত্র হওয়া উচিত সর্বশক্তিমান আল্লাহর জন্যই, যিনি তার অত্যন্ত মেহেরবানিতে আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেগ করে সালাতুল জুমআহ আদায়ের উদ্দেশ্যে জানকীনগর পশ্চিমপাড়া আল ফুরকান জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। সেজন্য সেই মহান মুনিবের শুকরিয়া সুজুদ আদায় করছি আলহামদুলিল্লাহ। অতঃপর
শতকোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা, আমাদের যিনি আদর্শ মডেল, সে বিশ্বনবী, বিশ্বনেতা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ 6 শ্রাবণ 1428 বাংলা সন এবং 23 জুলাই 1442 হিজরি সন এবং 12 জিলহজ পবিত্র জুমার দিন। আজ আমার আলোচনার বিষয়বস্তু হলো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীর শেষ অংশ। যেহেতু আমরা গত জুমার দিন আলোচনা করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের কিছু অংশ, তার যে পরীক্ষা আল্লাহ তাআলা তাকে নিয়েছিলেন এবং তার যে কুরবানি তিনি করেছিলেন, যদিও সংক্ষিপ্তভাবে আমরা ঈদগাহের ময়দানে সেই কথা শুনেছি, তবে যেহেতু মা বোনেরা সে আলোচনা শুনেননি, সেজন্য সংক্ষিপ্ত আকার ইনশাআল্লাহ তার ইতি টেনেই ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমরা কি শিক্ষা অর্জন করছি সেগুলি আলোচনা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথম আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই পবিত্র গ্রন্থ মুকুট আল কুরআনুল মাজিদকে আমাদের জন্য দিয়েছেন গাইড বুক হিসেবে, পথের দিশারি। এই কিতাব থেকে আমরা দিক নির্দেশনা পাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে অনেক ঘটনা বর্ণনা করেছেন, অনেক কাহিনী তিনি বিবৃত করেছেন। কি জন্য করেছেন? সেগুলিকে শুধুমাত্র শোনার জন্য? শুধুমাত্র শুনলাম, জানলাম, ব্যাস এতটুকুই কি? না, তা থেকে শিক্ষা অর্জন করতে হবে। ধরুন আপনি একটা রাস্তা দিয়ে চলছেন, যেতে যেতে নতুন রাস্তা, নতুন পথ, সামনেই কিছুটা জল জমে আছে, পানি জমে আছে। তো সেই জায়গাতে আপনি যখন প্রথম যাচ্ছেন, আপনার কাছে বাইক আছে বা সাইকেল আছে বা গাড়ি আছে, আপনি কি করবেন সেখানে? আপনি কি এমনিতেই চলে যাবেন? আপনার ধারে কাছে কেউ নেই, আপনার ধারে কাছে কোনো মানুষ নেই। আপনার ভয় হচ্ছে মনে মনে যে আমি যদি সাইকেল নিয়ে বা বাইক নিয়ে চলে যাই সোজা, যেহেতু দেখা যাচ্ছে না রাস্তাটা, সেখানে গর্ত আছে না রাস্তাটা ঠিকঠাক আছে, আপনি সেখানে থেমে গেলেন, দাঁড়িয়ে গেলেন এবং কিছুক্ষণ পরে দেখলেন স্থানীয় একজন মানুষ তিনি বাইক নিয়ে সোজাসুজি চলে গেলেন। তখন আপনি বুঝতে পারলেন যে এখানে কোনো গর্ত নেই, যে কারণে ওই লোকটা তিনি ওই রাস্তা দিয়ে চলে গেলেন। তখন আপনিও তাকে অনুসরণ করে যে দিক দিয়ে গিয়েছে ঠিক চেষ্টা করবেন সেই দিক দিয়ে যাওয়ার। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি গ্রন্থ মুকুট আল কুরআনুল মাজিদে একাধিক ঘটনা বর্ণনা করেছেন, যাতে করে তা থেকে আমরা শিক্ষা নিতে পারি, আমরা আমাদের জীবনে চলার পথে সেগুলিকে পাথর হিসেবে ব্যবহার করতে পারি। এটাই আল্লাহ রাব্বুল আলামিন গ্রন্থ মুকুট আল কুরআনুল মাজিদে বলেছেন। আল্লাহ তাআলা তিনি পবিত্র কুরআনুল মাজিদে দুজন নবীর কথা উল্লেখ করে বলেছেন, তার মধ্যে তোমাদের জন্য আদর্শ রয়েছে, মডেল, তোমাদের আদর্শ। একজন হলেন আমাদের বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকজন হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমরা শুনছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহ, নিশ্চয় তোমাদের জন্য ইব্রাহিম এবং তার সঙ্গী সাথীদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, শিক্ষণীয় বিষয় রয়েছে। তাই আমরা যখন ঘটনা শুনছি, আমরা মনে প্রাণে এই নিয়ত করি, এই সংকল্প করি, যা কিছু শুনবো আমরা মানব, আমরা আমলের উদ্দেশ্যে শুনবো। নচেত যতই শুনি না কেন, যদি আমলের উদ্দেশ্যে না শুনি, এতে কোনো কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল মাজিদে সূরা আল বাকারার 8 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে এমন কত মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস রাখি, ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওমা হুম বিমুমিনিন, না তারা মুমিন নয়, তারা কিন্তু
মুমিন নয়। একটু আত্মসমীক্ষা করি, একটু চিন্তা ভাবনা করি যে আল্লাহ তাআলা এই কথাটি কাদের জন্য বললেন। আমরা তাদের মধ্যে পড়ে যাচ্ছি না তো? আমরা তাদের মতো কোনো কাজকর্ম করছি না তো যে মুখে এক অন্তর এক? মুনাফিকরা তারা বলতো, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সূরা মুনাফিকুনের প্রথম আয়াতে যে হে নবী, আপনার কাছে মুনাফিকরা আসে আর বলে যে ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয় আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল। তাগিদ দিয়ে বলছে, আল্লাহ বলছেন আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ জানেন, আল্লাহর জানা আছে কথা যে আপনি আল্লাহর রসুল, কিন্তু আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা মিথ্যাবাদী। অর্থাৎ তাদের অন্তর একরকম আর মুখে আরেক রকম। এরকম যেন আমাদের মধ্যে না হয় যে মুখে আমরা স্বীকৃতি দিচ্ছি আর অন্তরে অন্যরকম অবহেলা অনীহা, এরকম যেন না হয়। তাই আমরা প্রথমেই ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে যে শিক্ষাটা নেব সেটা যেন মনে প্রাণে ধারণ করতে পারি। হে আল্লাহ, আমরা যেন সত্যিকার অর্থেই তা থেকে শিক্ষা অর্জন করতে পারি, বাস্তব জীবনে তা ফুটিয়ে তুলতেও পারি, সে তাওফিক দাও আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা এবং তার কলিজার টুকরা সন্তানকে যখন সেই একটি মরু প্রান্তরে রেখে আসলেন, যেখানে জনমানবহীন শূন্য একটি জায়গা, যেখানে কোনো খাবারের পানীয়ের ব্যবস্থা নেই, আল্লাহ তাআলার উপরে তারা ভরসা করলেন এবং পানীয়ের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন। তো এই যে সন্তান, এই যে স্ত্রী কিভাবে পেলেন? তার জন্য কি আল্লাহর কাছে দোয়া করেননি? অবশ্যই দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কুরআনুল মাজিদের সূরা সাফফাত সূরা নম্বর 37 আয়াত নম্বর 100 বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন, নেক সন্তান দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রথম সারির 5 জন নবীর একজন। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই 5 জন নবী সবচাইতে বেশি সম্মানের অধিকারী। যদিও আমরা কোনো নবীর মধ্যে পার্থক্য সূচিত করি না, তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নবীগণ প্রথম সারির। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও দোয়া করছেন আল্লাহর কাছে। আচ্ছা বলুন তো, আমরা কতজন আছি যে আল্লাহর কাছে দোয়া করেছি নেক সন্তানের জন্য? আল্লাহর কাছে বলেছি যে হে আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন? কতজন বলেছি? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি শেখাচ্ছেন যে নেক সন্তান চাইতে তোমরা দোয়া করো, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন যে হে প্রভু, হে প্রতিপালক, আমাকে নেক সন্তান দান করুন। এখন সেই নেক সন্তানটা পুত্র হবে নাকি কন্যা হবে এটা আল্লাহর ইখতিয়ারে, আমি আপনি জানি না। আল্লাহ যাতে কল্যাণ চান, যাতে আমার কল্যাণ রয়েছে সেটাই তিনি দান করবেন, এতে কোনো মন খারাপের বিষয় নয়। মরিয়ম আলাইহিস সালাম অর্থাৎ ঈসা আলাইহিস সালামের মা, ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম ছিলেন। মরিয়মের মা তিনিও দোয়া করেছিলেন আল্লাহর কাছে যে ভালো একটা সন্তান দেওয়ার জন্য, কিন্তু কন্যা সন্তান যখন জন্মালো তিনি আফসোস করলেন যে এই সন্তানকে আমি তো আল্লাহর প্রতি কীভাবে দেবো। কিন্তু তার মাধ্যমে আল্লাহ তাআলা অনেক কাজ নিয়েছেন। অনেক ক্ষেত্রে পুত্র সন্তানের চাইতেও কন্যা সন্তান অনেক কাজের হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন যাকে যা দেন তাতে সন্তুষ্ট থাকা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কুরআনুল মাজিদে সূরা আশ-শূরা 42 নম্বর সূরার 49 এবং 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশমণ্ডলী ও পৃথিবী এই সার্বভৌমত্বের অধিকারী একমাত্র মালিক আল্লাহ তাআলা। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশা ও ইনাসা, যাকে ইচ্ছা তিনি কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উল যুকুর, এবং যাকে ইচ্ছা তিনি দান করেন পুত্র সন্তান। আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা, অথবা যাকে ইচ্ছা পুত্র সন্তান একাধারে, আবার যাকে ইচ্ছা কন্যা সন্তানও দেন। যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন। কাউকে পুত্র সন্তান কন্যা সন্তান উভয়ই দান করেন। ওয়াজআলু মান ইয়াশা ওয়া আকিমা, আর যাকে ইচ্ছা তিনি বন্ধত্ব করে রাখেন, বন্ধা করে রাখেন, কোনো সন্তানই দেন না। সব কিছুর মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আমাদেরকে চাইতে হবে আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও আল্লাহর কাছে এই প্রার্থনা করেছিলেন। অতঃপর আল্লাহ তাআলা বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর ইব্রাহিমকে আমি দান করলাম, আমি সুসংবাদ দিলাম একটি স্থির বুদ্ধি সম্পন্ন নেক সন্তানের।
অতঃপর ইব্রাহিম আলাইহিস সালামের এই নেক সন্তান যখন জন্মগ্রহণ করলো, পরবর্তী ঘটনা আপনাদের জানা। ইব্রাহিম আলাইহিস সালামের এই নেক সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন 1-2 করে বড় হয়ে গেলেন, এবং যেই মানুষের সারা জীবনে কোনো সন্তান থাকে না, বার্ধক্যে উপনীত হয়ে যদি একটা সন্তান হয় তাহলে কত ভালোবাসে তাকে। আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন। আল্লাহ তাআলা যখন দেখলেন যে ইসমাইলকে খুবই ভালোবাসছে, আল্লাহ তাআলা এটা পছন্দ করলেন না। কারণ একমাত্র সবচাইতে বেশি প্রাধান্য দিতে হবে, সবচাইতে বেশি ভালোবাসা দিতে হবে, ভালোবাসা পাওয়ার যোগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সবচাইতে বেশি অগ্রাধিকার আল্লাহ রাব্বুল আলামিনকেই দিতে হবে। আল্লাহ তাআলা বললেন, যাও তোমার ওই কলিজার টুকরা সন্তান আর তার মাকে রেখে এসো বনবাসে। তাই করলেন। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, তারপরেও আল্লাহর বিধান। এই সন্তান যখন তিল তিল করে বড় হলো, তার পিতার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হলো, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইব্রাহিমকে নির্দেশ দিচ্ছেন যে, ইব্রাহিম তুমি তোমার ওই কলিজার টুকরাকে জবাই করো, কুরবানি করো আমার পথে, আমার সন্তুষ্টির জন্য আমার পথে উৎসর্গ করো। কত বড় পরীক্ষা! ইতিপূর্বে যে পরীক্ষা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, এটা তো বেঁধে তাকে জোরপূর্বক সেখানে ফেলে দেওয়া হয়েছিল, এটা তাদের পক্ষ থেকে শাস্তি। কিন্তু এখানে আসে আর জোর জবরদস্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বাধ্য করেননি, তিনি বলেছেন যে তুমি তোমার সন্তানকে কুরবানি করো। এখানে তিনি যদি মনে করতেন যে করব না, সেটাও পারতেন, কিন্তু এখানে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে হৃদয়কে খুব কঠিন করে, শক্ত করে, হৃদয়ে পাথর বেঁধে তিনি তার সন্তানকে কুরবানির স্থান পর্যন্ত নিয়ে গেলেন এবং কুরবানিও করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা পবিত্র কোরআন মাজিদে কোট করে রেখেছেন মুমিনদের জন্য, মুসলিমদের জন্য। যদিও বর্তমানে আমাদেরকে সেই পুত্র সন্তান বা কন্যা সন্তান, কোনো সন্তানকে কুরবানি করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কাছে মাথা নত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের সূরা আল বাকারার 131 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন তার রব, ইব্রাহিমের রব যখন তাকে বললেন যে তুমি ইসলাম কবুল করো, আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম এতটুকু চিন্তা ভাবনা না করে তিনি বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম বিশ্বজগতের প্রতিপালকের নিকটে। আচ্ছা বলুন তো, আমরা কবে আত্মসমর্পণ করেছি? কবে আল্লাহর কাছে ডাইরেক্ট বলেছি, আল্লাহ আমি তোমার কাছে আত্মসমর্পণ করে দিলাম, আজ থেকে তোমার যে বিধান সামনে পাবো সেটাই পালন করব, আমার সাধ্য অনুসারে যথেষ্ট চেষ্টা করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, তোমরা সাধ্য অনুসারে আল্লাহকে ভয় করো। ধরেন আপনার যাকাত দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই, হজ করার মতো সামর্থ্য নেই, কুরবানি দেওয়ার মতো সামর্থ্য নেই, আপনার উপরে এটা ফরজ করা হয়নি। আপনার উপর সালাত ফরজ করা হয়েছে, কিন্তু আপনি অসুস্থ, দাঁড়াতে পারছেন না, আপনাকে আল্লাহ বলেননি যে জোর করে যে তোমাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে, এমনটা বলেননি। ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, সাধ্য অনুসারে আল্লাহকে ভয় করো। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কবে এ কথা বলেছি যে আল্লাহ তোমার কাছে আমরা আত্মসমর্পণ করলাম, আজ থেকে সমস্ত বিধান পালন করব? কবে বলেছি আমরা? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, আমি বিশ্ব প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম। আমরা অনেকে ভাবি যে আমরা জন্মসূত্রে মুসলিম, আমরা কিছু করি বা না করি মুসলিমই থাকবো। আমাদের একটা সৌভাগ্য, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত, আলহামদুলিল্লাহ, যে তিনি আমাদেরকে জন্মসূত্রে তথা মুসলিমের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি সেভাবে এসেছিলেন পৃথিবীতে? না, তিনি তো মূর্তি পূজারীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তার জন্য বিষয়টা অনেক কঠিন ছিল, আমাদের জন্য সহজ। সালাত আদায় করা, ইসলামের বিধিবিধান পালন করা অনেক সহজ আমাদের জন্য, তার জন্য অনেক কঠিন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক তিনি দয়া করেছেন। অনেক আমরা বলি যে হিন্দুরা কোথায় যাবে, যারা মুশরিক তারা জাহান্নামে যাবে, এটা আমরা সবাই বলি। তো এখন আপনি যদি সেই হিন্দুর ঘরে জন্মগ্রহণ করতাম, তাহলে আমরা যদি তাদের মতো মূর্তি পূজা লিপ্ত থাকতাম, ওই অবস্থায় মৃত্যু হতো, তাহলে আমরা কোথায় যেতাম? আমরাও জাহান্নামে যেতাম। তাহলে আমাদের মধ্যে তাদের মধ্যে কি পার্থক্য? পার্থক্য হচ্ছে যেই লোকটা নিজে থেকে স্বেচ্ছায় জেনে শুনে ইসলামকে অর্জন করবে, ইসলামকে গ্রহণ করবে, সেই তো মুসলিম। জন্মসূত্রে মুসলিম পৃথিবীর সবাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, সহিহুল বুখারীর 1385 নম্বর হাদিস, 1385 নম্বর হাদিসে আবু হুরায়রা থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা,
প্রত্যেকটা শিশু যে জন্মগ্রহণ করে সেই দিনুল ফিতরতের উপরে, আল্লাহর দিনের উপরে, দিনুল ইসলামের উপরে জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি বানায়, আবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, অথবা তাকে খ্রিস্টান বানায় অথবা তাকে মাজুসি বানায়। তাহলে প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে মুসলিম হিসেবে। এখন সে কতদিন থাকবে মুসলিম? যতদিন পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হচ্ছে, তারপরে তাকে কর্মসূত্রে মুসলিম হতে হবে। কর্মসূত্রে মুসলিম তাকে হতেই হবে, নচেত ওই অমুসলিমদের সন্তান আর মুসলিমদের সন্তান যখন বড় হচ্ছে, একইভাবে অমুসলিমদের সন্তান যে বড় হওয়ার পরে মূর্তি পূজা করছে, আর মুসলিমের ঘরে জন্মগ্রহণ করার পরেও সে ইসলাম সম্পর্কে জানে না, আল্লাহ সম্পর্কে কোনো ধারণা নেই, দিন সম্পর্কে কোনো মৌলিক জ্ঞান সে রাখে না, বিভিন্ন জায়গায় কাজ করতে যাচ্ছে, হাতে তাবিজ মাদুলি, তারপরে সে শিরকি কথাবার্তা বলছে, ইসলামের কোনো বিধিবিধান সে জানে না, তাহলে কি পার্থক্য থাকলো? এজন্য কর্মসূত্রে মুসলিম হতে হবে। যখন সে প্রাপ্তবয়স্ক হবে তখন থেকে জন্মসূত্রে মুসলিম সবাই, অতঃপর তার পিতামাতা যেভাবে তাকে বড় করে সেভাবেই সে মানুষ হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কিন্তু যে বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন তার পিতামাতা মূর্তি পূজারী ছিল। আজার তার জন্য অনেক কঠিন ছিল, আমরা শুনেছি সেই ঘটনা। অতএব আমাদেরকেও ইব্রাহিম আলাইহিস সালামের এই জীবনী থেকে শিক্ষা নিতে হবে যে আমাদেরকেও জানতে হবে ইসলামকে এবং সেই মতো পালনও করতে হবে। শুধুমাত্র আমরা মনে করলাম যে জন্মসূত্রে মুসলিম থাকলাম, গরুর মাংস খাচ্লাম, গরুর মাংস খাচ্ছি, ফিতনা আপনার খাতনা করা আছে, তারপরে মুসলিম হিসেবে সবাই চেনে, আইডি কার্ডে মুসলিম নাম আছে, এগুলো কিন্তু যথেষ্ট নয়। প্রকৃত অর্থে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করতে হবে, তবেই হবে সে প্রকৃত মুসলিম। তো ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনা বলছিলাম, যে ইসমাইল আলাইহিস সালাম যখন তার পিতার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি নির্দেশ দিলেন যে তোমার সন্তানকে তুমি কুরবানি করো। অতঃপর তিনি এতটুকু চিন্তা ভাবনা না করে সন্তানের কাছে গিয়ে বলছেন যে আন্নি আযবাহুক ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখছি যেন তোমাকে আমি জবাই করছি, তোমাকে কুরবানি করছি। যেহেতু নবী এবং রসুলগণ তাদের স্বপ্ন মিথ্যা হয় না, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেন। তাই এটা ওহী ছিল, আল্লাহর পক্ষ থেকে বিধান ছিল, আল্লাহর নির্দেশ ছিল। তখন সন্তান বলছে ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন তা পালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। কেমন সন্তান! সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরকম সন্তান আমাদেরকে তৈরি করতে হবে। আজ বলুন তো কতজন আছি, আমরা তো অনেক মানুষ আছি, কতজন মানুষ নিজের সন্তানের 7 বছর বয়স হওয়ার পরে তাদেরকে সালাতের জন্য নির্দেশ প্রদান করেছি, 10 বছর বয়স হওয়ার পরে সালাত আদায় না করলে তাকে প্রহার করেছি, বকাবকি করেছি, একদিনের খাবার বন্ধ করে দিয়েছি। কথাগুলি শুনতে ভালো লাগবে না, এটাই বাস্তবতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হবে তাদেরকে সালাতের নির্দেশ দাও। 10 বছর বয়স হলে সালাতে অবহেলা করলে তাকে প্রহার করো, শাস্তি দাও। আর শাসনের লাঠি বাড়ি থেকে হটায়ও না, শাসনের লাঠি বাড়িতে ঝুলিয়ে রাখতে হবে। আজ এই যে ইব্রাহিম আলাইহিস সালামের যে স্ত্রী হাজেরা কেমনভাবে তার সন্তানকে মানুষ করেছিলেন, তার চরিত্রই বা কেমন ছিল আমরা ঘটনা জানি। যে সেখানে যখন রেখে আসা হলো হাজেরাকে, তিনি যখন জানতে পারলেন যে আল্লাহর নির্দেশে রাখা হচ্ছে, তিনি বললেন, হে স্বামী, আপনি চিন্তা করবেন না যে আল্লাহ আমাদেরকে এখানে পাঠানোর নির্দেশ দিয়েছেন, আমাদেরকে তিনি মারবেন না, ধ্বংস করবেন না। কেমন ছিলেন তিনি! তো মা বোনেদেরকে এমন হতে হবে যে সন্তান মানুষ করার ক্ষেত্রে সবচাইতে বড় অবদান মায়ের। আর যদি মা বোনেরা তারা সন্তানকে ঠিকভাবে পরিচর্যা না করে, সময় না দেয়, সুশিক্ষা না দেয়, তাহলে কিন্তু সন্তান ভালোভাবে গড়ে উঠবে না। সন্তানের ভূমিকা সবচাইতে বেশি, যেহেতু পিতা বেশিরভাগ সময় বাইরে থাকে, কাজের মধ্যে থাকে, উপার্জনের মাধ্যমে সে বাড়িতে বেশি সময় দিতে পারে না। এজন্য মায়ের সবচাইতে বড় ভূমিকা রাখতে হবে। শুধুমাত্র সন্তান জন্ম দিলাম আর একটু বড় করলাম, এটাই আদর্শ নয়, এটাই সঠিক শিক্ষা নয়। বরং সন্তানকে জন্ম দেওয়ার পাশাপাশি তাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে, সুশিক্ষা দিতে হবে। এটাই হচ্ছে ইসলামের বিধান, এটাই মাতা পিতার অন্যতম প্রধান কর্তব্য। বাচ্চা অবস্থায় আপনি যদি সুশিক্ষা দেন, ইনশাআল্লাহ বড় হয়ে সে ভালো মানুষই হবে। আরেকটা বিষয় হচ্ছে, নিজে যদি আমল না করেন, সন্তানরা কিন্তু দেখে শেখে, সন্তানরা
দেখে শিখে আপনি যেমনটা করবেন তেমনটাই সে অনুসরণ করবে। বাচ্চারা অনুকরণ প্রিয়। আপনি একটা বাচ্চাকে বলেন যে বাবু পড়তে বসো, আর আপনি নিজেকে সিরিয়াল দেখছেন, আপনি মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছেন, সে কখনোই পড়তে বসবে না। পড়তে বসলেও তার মনোযোগ কিন্তু পড়াতে থাকবে না। পাশের ঘরে সিরিয়াল দেখছেন আপনি মা, আর আপনার সন্তান পাশের ঘরে মনোযোগ সহকারে পড়াশোনা করবে, এটা কি ভাবা যায়? চিন্তা করা যায়? আপনি নিজে ভালো হন, তারপর আপনার সন্তান ভালো হবে। অতএব পিতামাতার অবদান সবচেয়ে বেশি। এজন্য হাজেরা আলাইহিস সালাম তার কত বড় অবদান ছিল। শয়তান তার কাছে এসেছে যে তোমার সন্তানকে ইব্রাহিম নিয়ে চলে গেল, তুমি কি জানো কেন নিয়ে গেল? সে বলছে কেন, পিতা পুত্রকে নিয়ে গেল, এতে খারাপের কিছু নেই তো। সে বলছে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে, তাই জবাই করতে হবে। হাজেরা আলাইহিস সালাম তিনি বলছেন আল্লাহর পক্ষ থেকে যদি নির্দেশ হয়ে থাকে তাহলে আমি বাধা দেবেন কে? যে আল্লাহ দিয়েছেন সেই ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহর নবী, তার কাছে যদি ওহী এসে থাকে আমার কলিজার টুকরা সন্তান, তাকে আমি দিতে দ্বিধাবোধ করবো না। তুমি কেন বলছো? তুমি নিশ্চয়ই শয়তান। ইসমাইল আলাইহিস সালামের কাছেও গিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়েছেন, সে ধোঁকা দেওয়ার জন্য যাতে করে কুরবানিটা না হয়। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাচ্চা সন্তানকে, শিশু সন্তানকে যখন জবাই করার জন্য তারা উভয়ে বাচ্চাকে যখন শুইয়ে দিয়েছেন, ছুরি চালাচ্ছেন, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি গায়েব থেকে বলছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম শুনে রাখো, পর সাদ্দাক্তার রুইয়া, তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিলে, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আর এভাবেই আমি সৎ কর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। অতঃপর আল্লাহ তাআলা বলছেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটি স্পষ্ট পরীক্ষা ছিল, অনেক বড় পরীক্ষা। আর পরবর্তীদের জন্য এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি রেখে দিলেন। হাজেরা আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের এই কর্মকাণ্ডগুলি আল্লাহ তাআলা এতই পছন্দ করলেন যে আজও যারা মক্কায় যায় হজ করতে, হাজেরা আলাইহিস সালামের সেই দৌড়াদৌড়ি, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, এভাবে দৌড়াদৌড়ি করেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানিকে আল্লাহ তাআলা এতই পছন্দ করলেন যে যদিও ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আল্লাহ তাআলা মৃত্যু মুখে পতিত করেননি, বরং ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাই করছিলেন সেই মুহূর্তে আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন, শিশুপুত্র ইসমাইলের স্থানে সেই দুম্বাকে রেখে দিলেন। দুম্বা কুরবানি হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তিনি বাঁচিয়ে দিলেন, কিন্তু পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন, সাকসেসফুল হলেন, সফল হলেন। তিনি কি জানতেন যে আমার পুত্রকে এভাবে বাঁচানো হবে? ইতিপূর্বেও কি তিনি জেনেছিলেন যে আগুনে ফেলার পরে আল্লাহ তাআলা রক্ষা করবেন? না, একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য হকের উপরে তিনি দৃঢ় ছিলেন, প্রতিষ্ঠিত ছিলেন। আজ আমরা মুসলিমের ঘরে জন্মগ্রহণ করার পরেও আজ আমাদের কত অবহেলা, আমাদের কত অনীহা ইসলাম সম্পর্কে। আমরা দাড়ি রাখতে ভয় পাই, আমরা সালাত আদায় করতে আমরা অবহেলা করি। অনেক মানুষ আছে, আমরা বলি এজন্য যে আল্লাহর জন্য আপনি সন্তুষ্ট, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই, একমাত্র আল্লাহর জন্যই আপনি সমস্ত কাজ করুন। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি এটাই বলেছেন যে আমার জন্যই সব কিছু করো, কখনো মানুষকে ভয় করা যাবে না। ফাত্তাকুল্লাহ, একমাত্র আল্লাহকে ভয় করো। অতএব ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমরা যেন সত্যিকার অর্থেই দৃঢ় প্রত্যয় হতে পারি, বিশ্বাসী হতে পারি সত্যিকার অর্থে। কারণ এই পৃথিবীটা আসল জায়গা নয়, আমাদের মৃত্যু সবারই হবে। আমরা যেন মৃত্যুর পূর্বেই আমাদের ঈমানকে তাজা করে নিতে পারি, আমাদের ঈমানকে শক্তিশালী করে নিতে পারি, এবং ইব্রাহিম আলাইহিস সালামের এই জীবনী থেকে, ঘটনা থেকে আমরা যেন শিক্ষা নিতে পারি। সে তৌফিক আল্লাহুম্মা আমিন। আমাদের মা বোনেরকে আল্লাহ তাদেরকে তুমি হাজেরার মতো বানিয়ে দাও, সারা আলাইহিস সালামের মতো বানিয়ে দাও, আয়েশা খাদিজার মতো বানিয়ে দাও আল্লাহুম্মা আমিন। এবং আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদেরকে তুমি পূর্ণ আরোগ্য দান করো আল্লাহুম্মা আমিন। এবং আমাদের মধ্যে যারা যুবক রয়েছে তাদেরকে তুমি, যারা শিশু আছে, কিশোর আছে, ইসমাইল আলাইহিস সালামের মতো বানিয়ে দাও, এবং যারা পিতা আছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো বানিয়ে দাও। সর্বোপরি দিন ইসলামের মধ্যে যেন আমরা দৃঢ় থাকতে পারি, ইব্রাহিমের মতো দৃঢ় ঈমান, দৃঢ় চিত্ত হওয়ার তৌফিক দাও আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ আমাদেরকে তুমি পূর্ণ আরোগ্য দান করো এবং সম্পূর্ণরূপে ইসলামের পথে চলার তৌফিক দাও আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।